এই কুলকুণ্ডলিনী শক্তিই হলেন কিন্তু মনসা, এবং মনসার কৃপা ব্যতীত কুলকুণ্ডলিনী জাগ্রত হবেন না। মায়ের কিছু অলৌকিক লীলার কথা। মা হঠাৎ দেখলেন অন্ধকারের মধ্যে যে ঠাকুরের মুখ থেকে একটা নাগ মুখ বার করছে, এবং ওই নাগই কিন্তু আহারটা গ্রহণ করছে। চাঁদ সওদাগর যদি মায়ের পুজো না করেন তাহলে আর কেউ মায়ের পুজো করবে না, এরকম একটা গল্প আমরা শুনেছিলাম। অসম্ভব। আমি দেবাদিদেব মহাদেবের উপাসক। মহাদেব ছাড়া আমি কারো পুজো করি না। মা মনসাকে আমরা কেন আরাধনা করব? তুমি যদি পঞ্চমীতে দেবীর বলি সহযোগে ধ্যান করো, তাহলে দেবী তোমাকে ধন ধান্য সুখ সম্পত্তি প্রদান করবে। মনসা মঙ্গল পুঁথিটা যে সবার ঘরে ঘরে পড়া হচ্ছে, এইখানে কোন বইটা মূলত পড়া হয়ে থাকে? আজ থেকে 10-15 বছর আগে যে সুরগুলি দিয়ে পড়া হতো, সাবেকি সুর। আজকাল বিভিন্ন হিন্দি সিনেমার গানের সুর, বাংলা সিনেমার গানের সুর, এই সকল দিয়ে পড়া হচ্ছে। এই মনসামঙ্গল গ্রন্থকে কিন্তু স্বয়ং দেবীর সাথে তুলনা করা হচ্ছে। এখন আজকাল আমি দেখছি গান গাইছে, কিন্তু গানের সাথে সাথে বইকে তুলে নাচানাচি করছে আসরের মধ্যে। খুব দৃষ্টিকটু লাগে বিষয়টা। চাঁদ সওদাগর কি একজন অহংকারী ব্যক্তি নাকি একজন প্রকৃত শিব ভক্ত? হে দেবাদিদেব মহাদেব, শিবভক্তের গুণ কি? শিবের যা গুণ শিবভক্তের মধ্যে তাই তো গুণ থাকা উচিত। শিবকে তো আমি কোথাও পাইনি যে তুমি ছোট, তোমায় আমি অবজ্ঞা করছি, তুমি আমার ঘরে থাকো তাই আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। শিব কি দুর্গাকে কোনোদিন এরকম বলেছেন? ওনার কিন্তু কামরসেও নিষিক্ত ছিলেন। ওনার যে পত্নী সুনকা বা সনকা, ওনার পুত্র সন্তান 6 পুত্র সন্তান হয়েছে, ওনার স্ত্রী বর্তমান। এই অবস্থায় তিনি কনকার প্রতি আসক্ত হচ্ছেন।